লাইটগুলো সব বন্ধ করে দাও। পর্দাগুলো তো আমার খুবই ফটফটা, আলো সব ঢুকে যায়। এই লাইটটা বন্ধ করে দাও, এই দুটো লাইটটা বন্ধ করে দাও। করো করো, ফ্যান শুদ্ধ সব সুইচ অফ করে দাও। ওরে বাবা, শোনা অফ করো শোনা। আহা আহা আহা, এবার কি একটা মোটামুটি লাইন হলো? হ্যাঁ, লাইট চলছে। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, লাইট চলছে। সাউন্ড ঠিক আছে? মানে ব্রিটিশ আমলে এসে আমি শুনতেছি আর কি, মানে শায়েস্তা খানের আমলে ধরো শুরু করলাম, ব্রিটিশ আমলে এসে জিনিসটা ঠিক আছে। ও, এটা তো আবার এখান থেকে দেখানো যাবে না, কি একটা বিপদ। আচ্ছা ঠিক আছে। তো আমার একটা, তোদেরকে শীটটা আনতে বলছিলাম, আনছো? আচ্ছা আনছো, ভালো করছো। আমার হাতে দাও, একটা বই দাও। পেসমেকার কি তোমাদেরকে পড়ানো হয়েছে? একটু আমার সাথে কানেক্ট করো, শব্দ করিও না, খালি হা না কো। পেসমেকার কি আমি পড়াইছি? আচ্ছা ঠিক আছে। আজকে একটু আগায় দিব, হ্যাঁ, যতক্ষণ পারা যায়। তো ফার্স্টে একটু পেসমেকার শুরু করতেছে। তোমরা কি পড়ছো? তোমরা এখন পর্যন্ত পড়ছো জাংশনাল টিস্যু আর ব্যারো রিসেপ্টর, না? জাংশনাল টিস্যু পড়ানো হয়েছে। তো জাংশনাল টিস্যুতে তোমরা জেনে থাকবা যে আমরা এসএ নোড আর এভি নোড, বান্ডল অফ হিচ, পারকিনজি ফাইবার, এ কটা পড়াইছি, তাই না? এসএ নোডকে কি বলে? পেসমেকার। এটা কি পেসমেকার? প্রাকৃতিক পেসমেকার। এসএ নোড হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, তাই না? আমি বিজ্ঞানীর নামটা একটু দেখে বলতেছি, উইলিয়াম চার্ডাক। যদিও বিজ্ঞানীদের নাম পরীক্ষায় আসে না বেশি একটা। উইলিয়াম চার্ডাক, চার্ডাক বানান ঠিক লিখলাম? ডিএসসি কে চার্ডাক এন্ড উইলসন গ্রেট ব্যাচ। আরে নাম, তার নাম কি দেখো, জি আর, ওমা তোমার আবার কি সমস্যা লাব্বা? প্রতিকূলতা, GREAT, গ্রেট ব্যাচ। উইলসন গ্রেট ব্যাচ। ইনারা প্রথম কৃত্রিম ভাবে পেসমেকার, প্রতিস্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কার করেন। এই গ্রেট ব্যাচ আর হচ্ছে চ্যাডাক, চারটা ড্যাক। এই যে গ্রামগঞ্জে পাতিল চড়ায় না, ড্যাক চড়ায়, বলে ড্যাকের খিচুড়ি, তো চারটা ড্যাক উঠাইছ, তো চার ড্যাক। কারণ কি, তুমি একটা গ্রেট ব্যাচে ছিলা, সেখান থেকে ভালো রেজাল্ট করছো। তোমার নাম তাহলে মন থাকবে গ্রেট ব্যাচ। গ্রেট ব্যাচে থাকলে ভালো রেজাল্ট করবা, ভালো রেজাল্ট করলে তোমাকে ডেকের, চারটা ডেকের খিচুড়ি খাওয়ানো হবে। তো সামনে তো একটা বড় হয়তো প্রোগ্রাম করতে হবে, এবার একটু চান্স মানে বেশি পেয়ে গেছে। আমি চাইছিলাম যে একটু কম পাক, খরচটা কম হয়। তো
যাক, পাইছে ভালো, আনন্দের সীমা নাই। আমরা এখন যেটা পড়বো সেটা হলো যে যদি কোনো কারণে আল্লাহর দেওয়া পেসমেকারটা আমাদের নষ্ট হয়ে যায়, ধর আল্লাহর দেওয়া পেসমেকার মানে কি এসএ নোড নষ্ট হয়ে গেছে, তাহলে তখন আমরা কি লাগাবো? পেসমেকার লাগাবো, কৃত্রিম পেসমেকার লাগাবো, তাই তো? তো পেসমেকার জিনিসটা আসলে কি, এখানে কি থাকে আমরা আসলে একটু দেখার চেষ্টা করি। তো এরকম একটা ধরো জেনারেটর থাকে, তার সাথে এরকম একটা তার থাকে, এরকম একটা তার থাকে। তাহলে প্রথম যে জিনিসটা পড়বা যে এখানে কি থাকে, একটা জেনারেটর। পেসমেকারের গঠন পড়াচ্ছি তোমাকে। তাহলে প্রথম কথা, এখানে একটা জেনারেটর থাকে। জেনারেটর, জেনারেটর থেকে মাত্র একটা জিনিস পড়বা যে জেনারেটরের ভিতরে যে ব্যাটারিটা থাকে এটা কিসের ব্যাটারি? এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। ভালো কোম্পানির লাগালে বেশি দিন চলবে। ব্যাটারি তো ধরো সানলাইট ব্যাটারি কিংবা ধরো বিজলি ব্যাটারি, ব্যাটারি আর কি, যে কোম্পানির লাগাবা আর কি, ভালো ব্যাটারি লাগালে বেশি দিন চলবে। তো জেনারেটর থাকে একটা, ঠিক আছে? এক। দুই নাম্বার কি থাকে? দুই নাম্বার থাকে হচ্ছে একটা তার, যেটাকে আমরা বলি লিড। জেনারেটরের সাথে একটা লিড থাকে, লিড থাকে। আর এই লিডের মাথা, এই মাথাটাকে আমরা বলি ইলেকট্রোড। মাথাটাকে কি বলি? ইলেকট্রোড। ইলেকট্রোড। তো ইলেকট্রোড মানে কি? আসলে এটা হলো একটা সেন্সর। সেন্সর। তাহলে হিসাব খুব সোজা। জেনারেটর থেকে কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটা তারের মাধ্যমে, সেন্সরের মাধ্যমে, সেন্সরটা যার সাথে স্পর্শ করা থাকবে সেখানে ইম্পালসটা পৌঁছে যাবে, সেখানে কারেন্টটা পৌঁছে যাবে। দেখো এতদিন কারেন্ট তো তৈরি করছে এসএ নোড, তোমার ভিতরে এতদিন এসএ নোড নিজে থেকেই স্বেচ্ছায় নিজে থেকেই কি তৈরি করছে? ইলেকট্রিসিটি তৈরি করছে, করে সেটাকে এভি নোড বান্ডেল অফ হিজ পারকেনজি ফাইবার দিয়ে পুরো হার্টের প্রাচীরে ছড়াই দিছে, ফলে তোমার হার্ট পাম্প করছে। বাট এখন তোমার যেহেতু এসএ নোড নষ্ট, সুতরাং তুমি কৃত্রিমভাবে কারেন্ট তৈরি করে সেটা দিয়ে তুমি কি করতেছো? ইম্পালসটা পৌঁছায় দিচ্ছ সব জায়গায়। তো তাহলে কি বুঝলা? যে এখানে একটা লিথিয়াম ব্যাটারি থাকবে। কি ব্যাটারি থাকবে? লিথিয়াম ব্যাটারি থাকবে। জেনারেটর যে কিনা কারেন্ট তৈরি করবে সেটা ইলেকট্রোড, সেটা হচ্ছে লিড বা তারের মাধ্যমে সেন্সর দিয়ে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছায় দিবা, ঠিক আছে? এখন দেখো এটা কয় তারালা হইতে পারে। এখন তোমার ধরো আমি হার্ট দাগাই, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে। 1 2 3। মোট পেসমেকার হয় 3 ধরনের। 3 তারালা পেসমেকার, 2 তারালা পেসমেকার, 1 তারালা পেসমেকার। যখন তার আমার একটাই থাকবে, তখন সেটা কোথায় সাপ্লাই দিবে? তখন সেটা সাপ্লাই দিবে হয় এই জায়গায় সাপ্লাই দিবে, অথবা সাপ্লাই দিবে কোথায়? এই জায়গায়। আর যদি 2 তারালা হয়, তাহলে 2 তারালা হলে একটা সাপ্লাই দিবে এখানে, আর একটা সাপ্লাই দিবে এখানে, যদি 2 তারালা হয়। আর যদি 3 তারালা পেসমেকার হয়, তাহলে এখানেও সাপ্লাই দিবে, এখানেও সাপ্লাই দিবে, এখানেও সাপ্লাই দিবে। তার মানে কি, যখন তোমার হার্টের অবস্থা বেশি খারাপ তখন 3 তারালা পেসমেকার লাগবে, যে কোনো জায়গায় কি করতে পারতেছে না, সাফাসাফি করতে পারতেছে না, তাহলে তখন তোমার 3 তারালা পেসমেকার লাগবে। আর যখন একটু তার থেকে কম খারাপ তখন 2 তারালা। আর যদি একেবারেই কম খারাপ, মানে অত বেশি খারাপ হয় নাই, কেবল একটা তার দিলেই কাজ হয়েছে, তখন তুমি ডানালিন্দা বা ডান নিলয়। এটা একটু মাথায় রাখবা যে পেসমেকার তোমাদের বইয়ে বলতেছে এক প্রকোষ্ঠী পেসমেকার। যখন একটা প্রকোষ্ঠে সাপ্লাই দিবে তখন সেটা এক প্রকোষ্ঠী হতে পারে, ডানালিন্দা হতে পারে ডান নিলয়। যদি 2 প্রকোষ্ঠে দেয়, ডানালিন্দা ডান নিলয় উভয়টাই দিল, তাহলে 2 প্রকোষ্ঠী পেসমেকার। আর যদি 3 প্রকোষ্ঠেই দেয়, ডানালিন্দা ডান নিলয় প্লাস বাম নিলয়, তাহলে সেটা 3 প্রকোষ্ঠী পেসমেকার। আর কিছু জানা লাগবে না, পেসমেকার শেষ। তাহলে এটা সহজ পড়া কিনা? একেবারে সহজ পড়া হয়েছে। হয়েছে কিনা? হয়েছে। এবার আমি একটা ভিন্ন জিনিস পড়াবো। এই পর্যন্ত হয়েছে কিনা সবার? দেখো তাহলে আমি একটা ভিন্ন টপিকে যাব।
তোমাদের হাতে সবার কাছে শীট আছে, শীট আছে। যারা অনলাইন ক্লাসে আসো তারা শীটটা বের করো, যারা অফলাইন ক্লাসে আসো তারাও শীটটা বের করো। বের করছো? তুমি একটু পাশের জনের দেখো, পৃষ্ঠা নাম্বার 6 যাও। এটা একটা রিটেন প্রশ্ন, এটা পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, রক্ত জমাট বাঁধা। কোনো জায়গায় কেটে গেলে রক্ত কিভাবে জমাট বাঁধে। তার আগে জানার দরকার আছে না যে রক্ত কেন জমাট বাঁধে না। হ্যালো, রক্ত কেন, তাহলে যে কারণে জমাট বাঁধে না ওই কারণগুলো অনুপস্থিত থাকলেই তো জমাট বেঁধে যাবে। তাহলে তুমি যদি জানো যে রক্ত কেন জমাট বাঁধে না, নর্মাল রক্তনালীতে কেন রক্ত জমাট বাঁধে না, সেগুলোর কারণগুলো আগে বলা যাক, তারপরে আমরা কিসে আসব, রক্ত জমাট কেন বাঁধে সেগুলাতে যাব। ঠিক আছে, তো শুরু করছি। 7 নাম্বার পৃষ্ঠায় দেখো, 7 নাম্বার পৃষ্ঠায় দেখো। ধরো এটা তোমার একটা রক্তনালী ভাইয়া, ধরো এটা তোমার একটা রক্তনালী। রক্তনালীর প্রাচীরে এরকম এন্ডোথেলিয়াল সেল থাকে। কি সেল থাকে? এন্ডোথেলিয়াল সেল। এরকম এন্ডোথেলিয়াল সেল থাকে, এন্ডোথেলিয়াল সেল প্রাচীরে। রক্তনালীর প্রাচীরে এরকম এন্ডোথেলিয়াল সেল থাকে। বুঝতেছো রক্তনালী এটা? তাহলে এন্ডোথেলিয়াল সেল থাকে। নর্মালি আমাদের রক্ত জমাট বাঁধার জন্য দুটো জিনিস লাগে, একটা হলো প্লাটিলেট আর একটা হলো ক্লটিং ফ্যাক্টর। তো এই প্লাটিলেটগুলা যদি এখানে এসে জড়টর হয়, ধরো কোনো জায়গায় কেটে গেল, কেটে গেলে এখানে কি হবে, আমি তোমাকে জাস্ট সিস্টেমটা বোঝাচ্ছি যে কোনো জায়গায় কেটে গেলে এখানে প্লাটিলেটের স্তূপ হয়। প্লাটিলেটের স্তূপ হলে তার উপরে কিসের জাল হয়, এরকম ফিব্রিনের জাল হয়। কিসের জাল হয়? ফিব্রিনের জাল হয়। তাহলে রক্ত পড়া চিরতরে বন্ধ হবে। তো আমাদের এই কাজটা হওয়ার জন্য তাহলে কি লাগবে বলো? প্লাটিলেট লাগবে কি না? এখানে প্লাটিলেট লাগবে। তাহলে প্লাটিলেটকে নর্মালি আমরা এখানে জমতে দিব কি দিব না? সুস্থভাবে চিন্তা করো, মনে করো হেলদি ব্লাড ভেসেল, একটা সুস্থ রক্তনালী, সেখানে কি প্লাটিলেটকে জমা হতে দিব কি দিব না? অবশ্যই দেওয়া যাবে না, তাহলে এটা আমাদের জন্য ক্ষতির কারণ। কিন্তু যখন আমার কোনো জায়গায় কেটে যাবে সেই জায়গাতে প্লাটিলেট জড়ো হওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা এখন কি নিয়ে চিন্তা করতেছি, অসুস্থ না অসুস্থ? সুস্থ, হেলদি ব্লাড ভেসেল। তো একটা হেলদি ব্লাড ভেসেলে কখনোই প্লাটিলেট, এই তার নিচে আছে কি দেখো, এর নিচে থাকে কোলাজেন। এর নিচে কি থাকে? কোলাজেন। এই কোলাজেনের সংস্পর্শে আমরা আসতে দিব না। ভাই আসেন, সালাম আলাইকুম। আসেন ভাই, আসেন। আপনি একটু কষ্ট করে দিক দিয়ে চলে আসেন, আমি ক্লাস নিতে থাকি, আপনি কাজ করতে থাকেন, সমস্যা নেই। তাহলে নর্মালি মানে আজকে আমার এই ক্লাসটা হচ্ছে অনলাইনেই, বুঝছেন? আমি যে ডাটা, মোবাইল ডাটা দিয়ে নিচ্ছি, চলতেছে এখন পর্যন্ত। তাহলে নর্মালি কি হয় না, আমাদের প্লাটিলেট কখনোই কোলাজেনের সংস্পর্শে আসে না। তাহলে আমাদের এই প্লাটিলেট, ধরে নাও এটা প্লাটিলেট, ধরে নাও এটা প্লাটিলেট, প্লাটিলেট যে এই জায়গায় যুক্ত হতে পারে না, যুক্ত হতে পারে না। কেন পারে না? এটার পিছনে কয়েকটা কারণ আছে, তাই তো? তাহলে প্রথম কারণ দেখো, 1 নাম্বার কারণে কি লেখা আছে যে নাইট্রিক অক্সাইড, হেলদি এন্ডোথেলিয়াল সেল অলওয়েজ সিক্রেট নাইট্রিক অক্সাইড। কি ক্ষরণ করে? সবসময় নাইট্রিক অক্সাইড ক্ষরণ করে। কি ক্ষরণ করে? নাইট্রিক অক্সাইড। হেলদি এন্ডোথেলিয়াল সেল সবসময় নাইট্রিক অক্সাইড ক্ষরণ করে। আর কি ক্ষরণ করে? 3টা জিনিস ক্ষরণ করে। আর একটা ক্ষরণ করে PgI2। PgI2 মানে এটাকে বাংলায় বলে প্রোস্টাসাইক্লিন। কি বলে? প্রোস্টাসাইক্লিন। তাহলে নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন, PgI2। আর একটা জিনিস ক্ষরণ করে, সেটার নাম হচ্ছে ADP ফসফাটেজেস বা ADP ডিফসফাটেজেস। ডিফসফাটেজেস। তাহলে কয়টা জিনিস ক্ষরণ করে? 3টা জিনিস। তোমরা মনে রাখতে হবে যে নাইট্রিক অক্সাইড, এটা বইয়ে খুব ভালোভাবে নাই, হ্যাঁ? তা আমি এই জিনিসটা পড়াচ্ছি, তোমরা যারা পারবা না তারা বাদ দিয়ে দিবা। নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন এবং ADP ডিফসফাটেজেস, 3টা জিনিস ক্ষরণ করে। কোনটার কি কাজ দেখো। নাইট্রিক অক্সাইড, এটার কাজ, এটা আসলে ভেসোডায়ালেটর, অর্থাৎ নলটাকে একটু কি করে? প্রসারিত করে। রক্ত চলাচল এমনিতেই স্বাভাবিক থাকে। 1। 2 নাম্বার হচ্ছে নাইট্রিক অক্সাইড এবং PgI2 এরা হচ্ছে অ্যান্টি প্লাটিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। আমি তোমাকে সহজ করে বলি, দেখো প্লাটিলেট যে জিনিসটা, প্লাটিলেট ধরে নাও তোমার নলের মধ্যে এখানে প্লাটিলেট আছে,
তাহলে এই যে প্লাটিলেট, মনে করো এটা হচ্ছে কি প্লাটিলেট, এন্ড প্লাটিলেটের এখানে তো কি আছে, রিসেপ্টর আছে, কি আছে, রিসেপ্টর আছে। এখন এগুলা হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল সেল, এন্ড এন্ডোথেলিয়াল সেল কি ক্ষরণ করছে, নাইট্রিক অক্সাইড PgI2, এরা যায় তো এই জায়গায় বসে থাকবে। তাহলে বুঝো যে রিসেপ্টর দিয়ে সে যুক্ত হইতো সেই রিসেপ্টর দিয়ে সে আর যুক্ত হতে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো যে কেন নাইট্রিক অক্সাইড এবং PgI2 প্লাটলেটকে জমা মানে জড়ো হতে দেয় না? কারণ একটা প্লাটলেট এসে যুক্ত হবে, কি দিয়ে যুক্ত হবে, রিসেপ্টর। সেই রিসেপ্টর আগে কি হয়ে আছে, বন্ধ হয়ে আছে, কি দিয়ে বন্ধ হয়ে আছে, নাইট্রিক অক্সাইড এবং PgI2। কে ক্ষরণ করেছে, এন্ডোথেলিয়াল সেল। কে ক্ষরণ করেছে? তাহলে হেলদি এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেলই, হেলদি এন্ডোথেলিয়াল সেলই হচ্ছে সে নিজেই কি ক্ষরণ করে, PgI2, সে নিজেই কি ক্ষরণ করে, নাইট্রিক অক্সাইড। এগুলো যায় যুক্ত হয়, যুক্ত হলে কি আর হতে পারে না, ওইটা এসে আর প্লাটলেট এসে আর যুক্ত হতে পারে না। বুঝতে পেরেছো? আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে আমরা আরেকটা এনজাইম এডিপি ডিফসফারেজেস, নাম শুনে কি বোঝা যাচ্ছে, এডিপি কে ভেঙে ফেলে। কাকে ভেঙে ফেলে? এডিপি কি করে জানো? এডিপি হলো প্লাটিলেটের বান্ধবী। এই প্লাটিলেটকে কি করে, যুক্ত করে। এই প্লাটিলেটকে কি করে, কোলাজেনের সাথে নিয়ে এসে যুক্ত করে দেয়। তাহলে বোঝো, তাহলে তুমি ধরো নাও আব্বা, তোমার নাম কি, এন্ডোথেলিয়াল সেল, তোমার নাম কি, তোমাদেরকে আমি এভাবে পড়াইছিলাম যে প্লাটলেট হলো লাইলি আর কোলাজেন হলো কি, মজনু। তাহলে লাইলি সবসময় মজনুর কাছে ছুটে আসবে, বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে কে, লাইলির বাপ। লাইলির বাপ কে, এন্ডোথেলিয়াল সেল। তাহলে আব্বা তো নিজেই কি করতেছে, হুমকি ধামকি দিচ্ছেই, নাইট্রিক অক্সাইড PgI2 এগুলা ক্ষরণ করে তো প্লাটলেটকে আসতে দিচ্ছেই না। প্লাস প্লাস প্লাটলেটের যে বান্ধবী আব্বা কি করবে এখন, ওকেও সাইজ করবে। প্লাটলেটের যে বান্ধবী, ওর নাম কি, এডিপি, এডিপি নাম, ওর নাম হচ্ছে এডিপি, ওর নাম কি। এবার ওর বান্ধবীকে ভাঙার জন্য আব্বা কি ক্ষরণ করছে, এডিপি ডিফসফারেজেস, এডিপি ডিফসফারেজেস। তাহলে এডিপি ডিফসফারেজেস কি করবে, এডিপি কে ভেঙে ফেলবে। তাহলে এডিপি যদি ভেঙে ফেলে তাহলে প্লাটলেটকে কোলাজেনের সংস্পর্শে নিয়ে আসার আর কোনো বান্ধবী নাই। বুঝতে পেরেছো? তাহলে এইটা একটা কারণ। তাহলে তোমরা বুঝলা যে হেলদি এন্ডোথেলিয়াল সেল কিভাবে প্লাটলেট জড়ো হওয়াকে প্রিভেন্ট করে। পরিষ্কার? মনে রাখলে ভালো, না মনে রাখলেও ভালো, জমাট বাঁধে না। নাইট্রিক অক্সাইড PgI2 এডিপি ডিফসফারেজেস, পরিষ্কার। এক। 2 নাম্বার দেখো কি লেখা আছে। 2 নাম্বার লেখা আছে কি, যে হেপারিন সালফেট বা হেপারিন। দেখো এটা ধরো একটা রক্তনালী, হ্যাঁ, এটা ধরো একটা রক্তনালী, এটা ধরো কি সেল, এন্ডোথেলিয়াল সেল। এই জায়গাতে কি থাকে জানো, এরকম হেপারিন সালফেট। কি থাকে এরকম, হেপারিন সালফেট। কি সালফেট, হেপারিন সালফেট। আর এই হেপারিন সালফেট কার সাথে যুক্ত হয়, হেপারিন সালফেট যুক্ত হয় অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে। তাহলে দেখো এইখানে একটা কাঁচি, অ্যান্টিথ্রম্বিন 3, মনে করো এই জায়গায় এটা অ্যান্টিথ্রম্বিন, অ্যান্টিথ্রম্বিন 3, অ্যান্টিথ্রম্বিন 3। এই অ্যান্টিথ্রম্বিন 3 এর কাজ কি বলতো? এই অ্যান্টিথ্রম্বিন 3 এর কাজ হচ্ছে, এই অ্যান্টিথ্রম্বিন 3 এর কাজ হচ্ছে এটা কিছুটা কাঁচির মতো কাজ করে। মনে করো এটা একটা কাঁচি, এটা কাঁচির দাঁত। তাহলে অ্যান্টিথ্রম্বিন 3 কি করে দেখো, যখনই এই হেলদি এরিয়াতে, এটা ধরো হেলদি এরিয়া, তাহলে এই হেলদি এরিয়াতে যদি কোনো ক্লটিং ফ্যাক্টর আসে, আমরা প্লাটলেটকে প্রিভেন্ট করেছি, যুক্ত হতে দিই নাই, এবার প্রিভেন্ট করব কাকে, ক্লটিং ফ্যাক্টরকে। তো হেলদি এরিয়াতে যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, বিশেষ করে থ্রম্বিন এবং অ্যাক্টিভেটেড 9 এবং অ্যাক্টিভেটেড 10। কি কি বললাম, থ্রম্বিন। থ্রম্বিন মানে কি, প্রথম বিন অ্যাক্টিভেটেড হলে কি হয়, থ্রম্বিন। তো প্রথম বিন হচ্ছে কয় নাম্বার ফ্যাক্টর, 2 নাম্বার ফ্যাক্টর। ফিব্রিনোজেন প্রথম বিন, প্রথম বিন হলো 2 নাম্বার ফ্যাক্টর। তাহলে আমরা বলতে পারি যে এখানে অ্যাক্টিভেটেড 2, অ্যাক্টিভেটেড 2, অ্যাক্টিভেটেড 9, অ্যাক্টিভেটেড 10, এই যে কয়েকটা 2, 9 আর 10, এই ক্লটিং ফ্যাক্টরগুলা যখন এই এলাকায় আসবে, ও এখানে কি করতে দিবে না, ওদেরকে ভিড়তে দিবে না। অনেক সময় দেখো না যে বাড়ির পাশে কি থাকে, কুত্তা থাকে। তো ধরো যে তুমি যদি সাপোজ ধরো কি হচ্ছে যে পাশের বাড়ি, ধরো ওই বিল্ডিং এ কাজ হচ্ছে, এটা কাজ